হাতে যদি 20 মিনিট সময় থাকে একবার হলেও এইভাবে নিরামিষ দই পটল বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ফ্রাই রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি এখানে আমি আলু আর পটল। আমি এখানে একটু আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। খোসা ছাড়িয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদ আর লবণ মেখে নেব। খুব ভালো করে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে মিক্সারের বাটিতে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, তোমরা চাইলে কম করেও নিতে পারো। দিয়ে দিলাম 8 থেকে 10টা কাজু আর দিয়েছি 1 চামচ টক দই। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি দিয়ে দেব পটল আর আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সরষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। একটু সময় নিয়ে পটল আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। কড়াইয়ের তেলেই কিন্তু দিয়ে দেব আমি গোটা গরম মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব। পটল আর আলুটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য একটু চিনি। আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। বন্ধুরা, চিনিটা দিলে কিন্তু দই পটলটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিনি আর লবণটা দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটেই কিন্তু পটল আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলু আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এর থেকে আর ঘন করা যাবে না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে। এখানে একটা প্লেট নিয়েছি, এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ফ্রাই রাইস পোলাওর সঙ্গেও খেতে পারেন। ফ্রাই রাইস পোলাওর সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।